আক্কেলপুর জঙ্গলে সব প্রাণী আর পাখিরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু একটি ছোট্ট হরিণ সবসময় দুষ্টুমি এবং খেলাধুলা এবং ঘোরাঘুরি করে। একদিন সকালে ছোট্ট হরিণ দেখতে পায় বুদ্ধু হাতি পিঠে কিছু কাঠ নিয়ে যাচ্ছে। এই বুদ্ধু হাতি, তুমি হাতি হয়ে গাধার কাজ করছো কেন? এত বড় কাঠের বোঝা নিয়ে কোথায় যাচ্ছ? এই ছোট হরিণ, তোমার কি জানা নেই বর্ষার সময় আসছে? আসুক, বর্ষায় তো সবাই ভিজেই যায়, তখন গোসলও হয়ে যাবে। বুদ্ধু দাদা, আজ তো আমাদের গ্রিনল্যান্ড জঙ্গলে ঘুরতে যাওয়ার কথা ছিল। ছোট, এটা শুধু ভিজে যাওয়ার ব্যাপার না, বর্ষায় অনেক ক্ষতি হতে পারে, তাই আমি আগে থেকে কাঠ জোগাড় করে একটা মজবুত ঘর বানাতে চাই। কি সব বাজে কথা, এখনো তো 2 মাস বাকি, তখন দেখা যাবে। তুমি এত চিন্তা করছো কেন? তুমি থাকতে পারো নির্ভয়, কিন্তু আমি ঝামেলায় পড়তে চাই না। ঘোরাঘুরি পরে করব, আগে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বলে বুদ্ধু হাতি চলে গেল। বাজে কথা, দেখি জপু খরগোশের কাছে যাই। ছোট হরিণ ঝপু খরগোশের বাড়ির দিকে রওনা দিল। কিন্তু সে ঝপুকে রাস্তাতেই পেল। ঝপু হাতে অনেক গাজর ছিল। এই ঝপু, এত গাজর কেন? আজ তো আমাদের গ্রিনল্যান্ডে যাওয়ার কথা ছিল। না ভাই, আমি গাজর জমা করছি, বর্ষায় পানি জমে যাবে, বাইরে বেরোনো মুশকিল হবে, তখন না খেয়ে পড়তে হবে। সবাই বর্ষা নিয়ে এত চিন্তিত কেন? সে ঘুরে ঘুরে দেখলো জঙ্গলের সব প্রাণী বর্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। শেষে ক্লান্ত হয়ে সে তার গুহায় ফিরে গেল। বোধহয় আজ ঘোরার দিন না, যাক ঘুমিয়েই নি। পরদিন সকালে সে আবার বুদ্ধু হাতির কাছে গেল। এই বুদ্ধু হাতি, আবার কোথায় যাচ্ছ? আরো কাঠ আনতে, এখনো অনেক কাঠ লাগবে। ছোট হরিণ মনে মনে ভাবলো, যদি ওকে একটু সাহায্য করি তাহলে হয়তো ও রাজি হবে আমার সাথে ঘুরতে যেতে। বুদ্ধু, আমি তোমার সাহায্য করতে চাই। বুদ্ধু খুশি হয়ে বলল, তুমি কাঠ আনতে সাহায্য করবে? চলো চলো। ছোট হরিণ আর বুদ্ধু একসাথে কাঠ সংগ্রহ করে ফিরে এলো। বুদ্ধুর পিঠে অনেক কাঠ, ছোটুর কোমরেও এক গাদা। তুমি তো বেশ পরিশ্রমী, এত ভারী কাঠ তুলেও কিছু হচ্ছে না তোমার? ছোট হরিণ মনে মনে বলল, কিছুই হচ্ছে না, কোমর তো ভেঙেই যাচ্ছে। বাড়ি ফিরে হাতি বলল, ধন্যবাদ বন্ধু। এটা তো আমার কর্তব্য, আমি আরো কাঠ আনতে চাই, কিন্তু ঝপু খরগোশ রেখেছে, ওর দরকারি কাজ আছে। ঠিক আছে বন্ধু, যাও। ছোট হরিণ সেখান থেকে দৌড়ে পালালো। উফ, মরার মতো অবস্থা হচ্ছিল, আর একবার যদি ডাকতো তাহলে সত্যি লাশ হয়ে যেত। ছোট হরিণ গেল ঝপুর কাছে। এই ঝপু, কেমন আছো? আমি ঘুরতে যেতে পারবো না, আগে গাজর সংগ্রহ করতে হবে। না না, আমি তোমার সাহায্য করতেই এসেছি। ঝপু খুশি হলো, তারা গাজরের খেতে গেল। দুজন গাজর তুললো। ঝপু কিছু গাজর ছোটুর কোমরে বেঁধে দিল, আর বুদ্ধু কিছু কাঠ নিয়ে চলে গেল। দুজনে মিলে গাজর সংগ্রহ করতে লাগলো। কিন্তু গাজর সংগ্রহ করার সময় বুদ্ধু হাতি বুদ্ধি করে বলল,
আর নিজে হাতে নিয়ে চলল। হঠাৎ এক কৃষক এসে ছোটুকে দুটো বেত মেরে বলল, এই যা যা, আর কখনো আসবি না। ছোটু আর ঝপু ছুটে পালালো। ধন্যবাদ ছোটু, তুমি না থাকলে আজ একটাও গাজর আনতে পারতাম না। এটা তো আমার কর্তব্য। তবে ছোটু, তোমারও ভাবা উচিত, তোমার গুহা ঠিক আছে তো? খাবারে কি হবে বর্ষায়? আমার গুহা উঁচু জায়গায়, পানি উঠবে না। খাবার তখন দেখা যাবে, এখন মাথা খারাপ করে কি লাভ? আমি এখন পালাই, না হলে তুমি আবার আমার মার খাওয়াতে নিয়ে যাবে। ছোট হরিণ নিশ্চিন্তে দিন কাটাতে লাগলো। 2 মাস পর বর্ষা এলো। জঙ্গলে পানি জমে গেল, গাছপালা ভেসে গেল, ক্ষেত ডুবে গেল। ছোট গুহায় বসে মুচকি হাসছিল। আমার গুহা তো উঁচুতে, পানি আসবে না, আমি তো নিরাপদ। হঠাৎ সে পেছন থেকে শব্দ পেল। এই কেমন শব্দ? সে ঘুরে দেখলো সামনে থেকে পানি আসছে। এই কি, আমার গুহায় তো পানি আসছে, কিন্তু এটা আসছে কেন? ভাবতে ভাবতেই একটা বিশাল ঢেউ ভিতর থেকে গুহার দিকে এলো। বাঁচাও! সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। তার গুহা থেকে এখন পানি ঝরছে, একেবারে ঝর্ণার মতো। এই কি হলো? গুহার ভিতর থেকে পানি এলো কিভাবে? সে হতবুদ্ধি হয়ে হাঁটতে লাগলো। বৃষ্টি, ঠান্ডা হাওয়া তাকে অসুস্থ করে তুলল। সে দেখলো অন্য সব প্রাণী নিজেদের ঘরে নিরাপদ, কারণ তারা আগে থেকেই প্রস্তুত ছিল। সে সাহায্যের জন্য অনেকের কাছে গেল, কিন্তু কেউ সাহায্য করলো না। শেষে সে ঝপুর কাছে গেল। এই ছোট, বৃষ্টির মধ্যে কোথায় ঘুরছো? সবাই আমাকে আগেই সতর্ক করেছিল, আমি শুনিনি। আজ আমার গুহা ভেসে গেছে, আবার খাবারও নেই। সকাল থেকে না খেয়ে আছি। বন্ধু, তুমি যখন গাজর সংগ্রহে আমাকে সাহায্য করেছিলে, এখন আমি কিভাবে তোমাকে না খাইয়ে থাকতে দিই? ঝপু কিছু গাজর দিল ছোটুকে। ধন্যবাদ ঝপু, কিন্তু তোমার গুহায় পানি এলো কিভাবে? এখন বুঝেছি, গুহাটা যদিও উঁচু জায়গায়, কিন্তু এর পিছনের মুখটা নদীর দিকে খোলা। বৃষ্টিতে নদীর পানি বেড়ে গেছে, আর সেই পথেই পানি গুহায় ঢুকেছে। যদি আমি সময় মতো সেই পথ বন্ধ করতাম, তাহলে এমন হতো না। ঠিক তখন বুদ্ধু হাতি এলো। কোনো সমস্যা নেই ছোট হরিণ, এখন তুমি আমার ঘরে থাকতে পারো। তোমার ঘরে? হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করেছিলে, আমি কিভাবে তোমাকে না বলি। চলো। ছোটুর চোখে আনন্দের অশ্রু। সে রামুর সাথে গেল, যার কাঠের তৈরি মজবুত ঘর ছিল। এখানে তারা নিরাপদে থাকলো। ছোট এবার শিক্ষা পেল যে আগামী বছর বর্ষার আগেই আমি প্রস্তুতি নেব, আর কখনো অলস থাকবো না।